প্রকাশ্যে গোলাপশা দেখেন, ঢাকার গোলাপশা মাজার আছে না, যারা গেছেন গুলিস্তানে একটা গোলাপশা মাজার আছে, প্রকাশ্যে প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষের সামনে কিছু কিছু মানুষ আছে গিয়ে সোজা ওই মাজারে সেজদা দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামে কোন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোনো বিধান আছে? এই মস্তক কার সামনে আমরা অবনত করব? এই মস্তকটা একমাত্র কার জন্য খাস, কার জন্য নির্দিষ্ট? যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় সে কি জান্নাত পাবে? পাবে। আমার নবীজি কোনো সাহাবী দ্বারা সেজদা নিয়েছেন? বরং আমার নবীর সামনে যদি কেউ দাঁড়িয়ে যেত রাসূল বলতেন বসো। রাসূল কি বলতেন? বসো। রাসূলের জুতা যদি কেউ টানতে যেত রাসূল বলতেন না, আমার কাজ আমাকে করতে দাও। বিশ্বনবী নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জামা নিজে ধুয়ে দিতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ঝাড় দিতেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আমার নবীজি কোন একদিন তিনি দাঁড়িয়ে আছেন পাহাড়ি এলাকায়, এক পাহাড়িয়া উট এসে রাসূলকে লক্ষ্য করে রাসূলকে চিনতে পেরে পাহাড়িয়া উট এসে তাকে সেজদা দিতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট আপনাকে দেখে সেজদা দিয়ে দিল, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করতে চাই। রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত, কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারবে না। আবার মা, আপনি ভুল বুঝবেন না যে আপনাকে জায়েজ করে দেওয়া হয়েছে স্বামীকে সেজদা দেওয়ার জন্য। স্বামী কেন পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, তবে স্বামীর দাম আছে না নাই? আস্তে আস্তে কয়, আপনার স্বামীর জাত না আস্তে কোন কেন? স্বামীর দাম আছে না নাই? বইয়ের দাম নাই? হ্যাঁ, বইয়ের দাম আছে, আছে বইয়ের দাম আছে। বসে, দাম কার বেশি? বইয়ের দাম বেশি না স্বামীর দাম বেশি? ভালো করে কর। পাশে বসে আসতে হিসাব টিসাব করে কই বলেন কার দাম বেশি? সমান? আচ্ছা, ইমাম কে? তাহলে মুসল্লি বড় না ইমাম বড়? দেখেন লাইনে আসতেছে কিন্তু, কারণ জিতাতে হবে তো আমাদের, তাই না? আমরা তো জিততে চাই, আমরা কেউ হারতে চাই কি? আজকেও জিতবেন? দেখছেন না? দেখেন কি বউ পাগল, দেখেন বউ পাগল হওয়া ভালো। বউ পাগল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ পাগল না হলে তো সংসার হবে না। দেখছেন সুবহানাল্লাহ, বিয়ে করে নাই ওদিকে। আচ্ছা, আমার নবীজি নিজে বলেছেন, যদি কোনো সেজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এর মানে সেজদার বিধান কিন্তু এটা নয়, কিন্তু স্বামীর দাম আছে না নাই বলেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষ, নারীরা হবে পরিচালিত, আর পরিচালক হবে পুরুষ। এখন বলেন, মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? হ্যাঁ বলেন, মায়ের দাম বেশি না আব্বার দাম বেশি? মায়ের মর্যাদা বেশি না আব্বার মর্যাদা বেশি? মায়ের এখন আবার মায়ের দিকে চলে গেলে। আমার বন্ধুগণ, আমি বলছি না, মাকে ছোট করছি না, মার তো অবশ্যই দাম আছে, মাকে অবশ্যই আমি সম্মান করব, মর্যাদা দেব। তবে এখানে মার দামটা যে আপনি বেশি বললেন, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন, ভুল কথা বলেছেন। মায়ের মর্যাদা বেশি নয়, মায়ের অধিকার বেশি, মায়ের হকটা বেশি, আর বাবার মর্যাদা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এক একজন এক এক দিক থেকে আল্লাহ তাআলা তাদের রাইটস বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে এত বরকত দিয়ে ধন্য করেছেন। এই বৈধ সম্পর্ক যদি, বৈধতা নিয়ে যদি টিকে যেতে পারে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলছেন এই ভালোবাসার মধ্যে রহমত আমি আল্লাহ ঢেলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে রহমত আছে না নাই? মুস্কি হাসি দিলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু আজকে বিয়া আগে না প্রেম আগে? দেখছেন, প্রেম আগে। এই বিয়া আগে না প্রেম আগে? কিন্তু আজকে সমাজে চলতেছে কোনটা? বিয়া আগে না প্রেম আগে? প্রেম আগে। বিয়ার আগে প্রেম হয়? বলেন তো, প্রেমটা কি বিয়ের আগে হওয়ার কথা না বিয়ের পরে হওয়ার কথা? হ্যাঁ, বিয়ের তো পরে হওয়ার কথা। প্রেম তো হবে বিয়ের পরে।
বিয়ার পরে আর প্রেম খুঁজে পায় না, খালি কি লেখি, খালি কি মোহাব্বত তো আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নারী পুরুষ কোনো ইটিস ফিটিস করা যাবে, কোনো আকাম কুকাম করা যাবে। কিন্তু যতগুলো ইউনিভার্সিটি এই দেশে আছে, আমি নিজেও একটি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজেও পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে নিয়ে এদেশের যত ইউনিভার্সিটি কলেজ আছে, বিশ্ববিদ্যালয় কলেজ সহ অনার্সের যত কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম ক্যাম্পাসে দুটো ক্লাস হয়। একটা হলো ইন কোর্স, আরেকটা হচ্ছে আউট কোর্স। একটা ইন কোর্স, আরেকটা কি আউট কোর্স। ইন কোর্সে স্যাররা ক্লাস নেয়, আর আউট কোর্সে ছাত্র ছাত্রী ক্লাস নেয়, ছাত্রী ছাত্র ক্লাস নেয়। গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে, একদম মানে কবুতরের মতো বাকবাকুম বাকবাকুম, আছে না নাই? বসে বসে গল্প করে, ঘন্টার পরে ঘন্টা বাদাম কুটকুট করে খায়, আছে? পাশে প্রশাসনের লোকেরা দাঁড়ায় থেকে বলে ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি তো। শিক্ষক যায় ছাত্র ছাত্রীর সামনে দিয়া, শিক্ষককে দেখে ছাত্র একটা মুস্কি হাসি মারে, শিক্ষক কয় ভালো করে প্রেম করো, আমরাও করে আসছি। এই হলো ইউনিভার্সিটির নোংরামির চিত্র। ইসলাম যে পর্দার বিধান দিয়েছে, এটা কি সুন্নত করে দিয়েছে না ফরজ করে দিয়েছে? সুন্নত না ফরজ? ফরজ। আজকে আপনি যদি কূপের ভিতরে যদি মরা বিড়াল পরে যদি মারা যায়, কূপের পানি যদি আপনি খেতে চান, আগে পানি তুলতে হবে না মরা বিড়াল তুলতে হবে? মরা বিড়াল, মৃত বিড়ালটা তুলে নিয়ে এরপর 200 বালতি 300 বালতি 400 বালতি পানি তুলে এরপর কূপটা পরিষ্কার করে এরপর কূপের পানি আপনি খেতে পারবেন। কিন্তু আজকে বলা হচ্ছে ইফটিজিং বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে ধর্ষণ বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে জেনাব কি বলে জোরপূর্বক নির্যাতন বন্ধ হচ্ছে না, স্ত্রী প্রতি নির্যাতন বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? কি জন্য বন্ধ হচ্ছে না? এটার অন্যতম কারণ হলো ধর্ষণ বন্ধ সেদিন হবে যেদিন পর্দার বিধান সমাজে চালু হবে। সম্মানিত ভাইয়েরা, বলা হচ্ছে মেয়ের দিকে তাকাবা না, কিন্তু মেয়ে এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যুবক কয় হুজুর পারি না। এই যুবক, আমি কিন্তু তোমার মনের কথাই বলে দিচ্ছি, ভাইবো না যে তোমার মনের অবস্থা আমার বোঝা নাই, বুঝি তো। একবার শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকাল করেছেন, তার উদাহরণটা রাইট ছিল। যদি কোনো জীবিত লোকের সামনে যদি গাছের তেঁতুল যদি সামনে প্লেস করা হয়, তার জিহবায় কি আসবে? কি আসে বলেন? পানি আসে। উনি এটাকে এক্সাম্পল দিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে তেঁতুল হুজুর বলে সম্বোধন করেছে, বদমাইশ কিছু শয়তানেরা। কিন্তু কথা কিন্তু অযৌক্তিক নয়। যে পুরুষ যার ঈমান আছে এটা ভিন্ন কথা, ঈমান এটা তো অবশ্যই তাকে হেফাজত করবে। যে পুরুষ স্বাভাবিকভাবে এটা তার বৈধ স্ত্রীর দিকে তাকালে যদি তার ভিতরে কোনো প্রতিক্রিয়া না সৃষ্টি হয়, মেডিকেল সায়েন্সের ডাক্তার এখানে বসে আছেন, একটা ষোড়শী মেয়ে, একটা সুন্দরী মেয়ে, তার স্বামী তার স্ত্রীর দিকে তাকাচ্ছে, কিন্তু তার ভিতরে কোনো কামনা বাসনা আসতেছে না, ওর মধ্যে কিছু আছে? আসতে কয় ওর মধ্যে কিছু আছে? কিচ্ছু নাই। ওই যে কইছে একজন হিজড়া। আচ্ছা, তাহলে পুরুষ হইতে হইলে একটা নারীর দিকে তাকালে তার ভিতরে কামনা আসতেই পারে, কিন্তু কামনা আসে না কেন? সে ঈমান এনেছে। কাকে ভয় করে? কিন্তু এরপরেও ন্যাচারাল প্রকৃতির একটি তীব্র আকাঙ্ক্ষা আসে না নাই? পেটে ক্ষুধা লাগলে খাবারের জন্য অন্বেষণে বের হয়, পেটে খাবার কখন আসবে। তেমনি যৌবনের একটা ক্ষুধা আছে, যৌবনের একটা তাড়না আছে। এই জন্য যারা গার্জিয়ান তাদের খেয়াল রাখতে হয়, আমার মেয়েটা কখন যৌবন পেল, আমার ছেলেটা কখন যৌবন পেল। সে কি তার যৌবন, তার চরিত্রকে হারিয়ে ফেলবে? কোনো কথা নেই।
চরিত্র হারানোর আশঙ্কা থাকলে অবশ্যই তাকে বিয়ে করা উচিত। ফালইয়াতাযাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। কিছু কিছু যুবক আছে বিয়ে করতেই চায় না, 40 পার হয়ে যায়, বিয়ে করো, হুজুর কি করে খাওয়াবো, ও তো হাতি নাকি, কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো, এই কথা কি ইমানদারের মুখ থেকে বের হয়? আমার ভাইয়েরা, কথা যখন চলে আসলো একটু বলেই ফেলি, বিয়েটা আজকে সমাজে কিছু কিছু যুবক বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেছে। কেমন করে হারিয়ে ফেলবে না, সে এই জন্যই হারিয়ে ফেলেছে, তার সামনে সে জেনার কাজ করতে করতে বিয়ের আগ্রহ সে হারিয়ে ফেলেছে। যে যুবকের মধ্যে বিয়ের তাড়না কাজ করবে না, বিয়ের তাড়া আসবে না, যে যুবকের মধ্যে বিয়ের আগ্রহ সৃষ্টি হবে না, বুঝতে হবে সে সমাজের অনুকূল পরিবেশে থেকে সে তার চরিত্র যৌবন নষ্ট করে ফেলে দিয়েছে। এই জন্য কাম সারছে রে বা, এখানে মরা যৌবন আবার ফিরে আসলো কখন? ও কথা মিলে গেছে। যুবকরা খুব খুশি, হুজুর একটু বিয়ের ওয়াজ করেন, বিয়েটা করেন আব্বা। ঠিক ঠিক, এই দেখছেন এরা ভালো, এই যুবকগুলো ভালো, আলহামদুলিল্লাহ। রাসূল সাহাবায়ে কেরামকে বিয়ের কথা মাঝে মাঝে বলতেন। এক সাহাবী এসে বলে, হুজুর আমি কি বিয়ে করব না, আমার কি বিয়ে করা লাগবে না হুজুর? রাসূল বলেন, অবশ্যই বিয়ে করা লাগবে। আমি বহু মেয়ে দেখলাম, কেউ আমার চয়েসই করে না, কেউ আমাকে চয়েস করে না, কেউ আমার সঙ্গে বিয়েতে আসতে চায় না, আমি বিয়ে করতে চাই হুজুর। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হবে, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও। সাহাবী বললেন, হুজুর যেহেতু আপনার মুখ থেকে বের হয়েছে বিয়ে হবেই আমার, মেয়েটাকে? রাসূল বললেন, এই মেয়েটা হচ্ছে মদিনার সবচেয়ে সুন্দরী নারী ইবনে ওহাবের মেয়ে। হুজুর তাহলে কোন দিন হচ্ছে বিয়া? তুমি যাও প্রস্তাব নিয়ে আসো, প্রস্তাব দিয়ে আসো। হুজুর প্রস্তাব যে দেব মুখে বলবো না, একটু লিখিত করে দেন, মজবুত হোক। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের আগ্রহ দেখেন। রাসূল লিখিত করে দিলেন। রেসালা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, এই মেয়ের বাপ ইবনে ওহাব, এই সিডি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, বিয়ে করতে হবে। আমার নবীজির পাঠানো সেই রেসালা মেয়ের বাবার হাতে যখন হস্তগত হয়ে গেল, সাহাবী এত আনন্দিত হলেন যে তিনি প্রকাশ্যেই বলে ফেলেন, আহা, রাসূল শুধু আমার খবর রাখেন, আমার মেয়েটার খবর পর্যন্ত তিনি রাখেন, আমার মেয়ের বিয়ের চিন্তাও তিনি করেছেন। কিন্তু ছেলেটার দিকে তাকায় দেখে কালো ছেলে, মেয়েটা হচ্ছে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। তিনি বলে ফেললেন, শোনো, আমি তো আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব, কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছি কেমন করে বিয়ে দেব, আমার মেয়ে তো সুন্দরী, যদি মেয়েটা পছন্দ করে বিয়ে হয়ে যাবে আমার কোনো আপত্তি নাই, দেখি আমার মেয়েটা কি বলে। ভিতর থেকে দেওয়াল ঘেঁষে ঘেঁষে সমস্ত কথাগুলো মেয়েটা শুনে নিয়েছে। এবার মেয়ের বাপ সামনে গিয়ে বলে, মা, একটা ছেলের প্রস্তাব আসছে, বিয়ে, রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন। মেয়েটা কান্দে। মেয়ের বাপ বলছে, মা, তোমার কান্নার হেতু বুঝেছি, বিয়ে হবে না, যাও, বিয়ে দেব না। মেয়েটা আরো কান্দে। এবার বলছে মেয়ে মুখ ফুটে, বাবা বুঝতে ভুল করেছো, বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো দ্বিতীয় বিবাহ হবে না। বাপ খুশি হয়ে বাইরে এসে বলছে, ও সাদ আল্লাহ সওদা সুলাইমি, আমার মেয়ে কবুল করেছে, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি। সাদ বলে, আমিও তো রাজি। মানলেন দৌড় নবীর দরবারে, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে আমি সফল হয়েছি, আপনি আমার জন্য টার্গেট করেছেন, সব ঠিকঠাক হয়ে গেছে, মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, আপনি আমার বিয়ে দেন তাড়াতাড়ি। রাসূল বলেন, বিয়েতে দেব, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাইবেন কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না, অতএব আপনি যখন বিয়ের দায়িত্ব নিয়েছেন আপনি টাকাটা দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কত ফ্রি ছিলেন। আমার নবীজি খোলা মনে সবার সঙ্গে কথা বলেছেন। অবল বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ আমার নবীর কাছে শেল্টার পেয়েছে। কালো মানুষকে রাসূল কালো বলে সম্বোধন করতেন না, অসুন্দর মানুষকে দেখি অসুন্দর বলে সম্বোধন করতেন না। তাই যদি হতো
বর্ণবাদী বৈষম্যের নেতা আমরা নেলসন ম্যান্ডেলাকে বলি, কিন্তু আমার নবী হলেন মদিনার ইমাম। আর সেই মদিনার মসজিদের মুয়াজ্জিনকে বলেন বেলাল। একটা বিশ্বের সেরা সুন্দর মানুষের পাশে কালো বেলালকে মুয়াজ্জিন বানায় দিয়া রাসূল বুঝায় দিলেন, ধলা কালো এটা সমাজের কোনো শ্রেষ্ঠত্বের কোনো মানদণ্ড নয়। আল্লাহ নিজেও বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যদি সে কালো হয়, কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী টাকার দায়িত্ব আমাকে যখন দিলে, ঠিক আছে দেখি নোমান এদিকে আসো, আমার জামাই ওসমান এদিকে আসো। 200-400 দিরহাম হাতের মধ্যে তিনি নিয়া বললেন, সাদ এই যে দিরহামগুলো দিলাম, টাকাগুলো দিলাম, যাও নিয়ে চলে যাও বাজারে, তোমার বিয়ের বাজার সম্পন্ন করো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করতে নিয়ে হঠাৎ করে তার কানে একজন সাহাবী এসে সংবাদ দিচ্ছে, ওরে সাদ বিয়ের বাজার তো করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে। এই কথা শোনা মাত্রই কিছুক্ষণ তিনি চক্ষুটা মাটির উপরে রেখে মাটির দিকে লক্ষ্য করে তাকায়া কিছুক্ষণ নীরবে চিন্তা করে ভাবলেন, বীর পিড়িতে বারবার বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক শুনেছে জীবনে, জিহাদের ডাক আর জীবনে আমার কানে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়া জিহাদকে প্রাধান্য দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান শুধু আনলেই হবে না, জিহাদের তামান্নাও থাকার দরকার আছে। আমার ভাইয়েরা, এই সাদ করলেন কি, কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন। ওই 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের এক পর্যায়ে সাদকে কাফেরদের দ্বারা আক্রান্ত তিনি হলেন, শাহাদত বরণ করলেন। সাদ আল-আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, নবীর কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল, সেই সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি নিজেকে ধরে রাখতে পারলেন না, নিয়ন্ত্রণ করতে পারলেন না, নিজেই রাসূল দৌড়ায় দৌড়ায় তাকে দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন তার লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, লম্বা লম্বা চুলে রক্ত দিয়া সয়লাভ হয়ে আছে। আমার নবীজি কাছে গিয়া মাথার চুলগুলো গোছায়া দিয়া দূরে এসে তার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থেকে একবার হাসেন একবার কাঁদেন, একবার হাসেন একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আপনার দ্বারা এমন আচরণ আমরা লক্ষ্য করি নাই, আপনি এমন করছেন কেন, হাসেন আবার কাঁদেন কেন? আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমার হাসির কারণ হলো আর কান্নার কারণ হলো দুই রকম। কাঁদতেছি এই জন্য নিজেই সমস্ত কিছু আয়োজন সম্পন্ন করলাম, আমার সাদ বিয়ে করবে, বিয়ের বাজার করতে গেছে, কিন্তু এই জন্য কাঁদতেছি, সব আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ এই জাগতিক জীবনে একজন নারীর স্বাদ পেল না, বিয়ে করতে পারলো না, এর জন্য আমি কাঁদতেছি আর হাসতেছি। এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখছে আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের এদিক সেদিক সুন্দর করে ঘুরে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি নিজে জানাজা সম্পন্ন করলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারিতে যুদ্ধ করেছে, সেই ঘোড়া এবং তরবারি আমার সামনে হাজির করা হলো। রাসূল বললেন, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল, সেই মেয়েটা কোথায়, একটু আড়ালে ডাকা হলো। রাসূল বলছেন, ও হুরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী হলে তুমি, কিন্তু তুমি বড় ভাগ্যবতী। আমার সাদ তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিয়ে করতে পারে নাই। আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সাদ বিয়ের বাজার না করতে পারলেও যুদ্ধের বাজার করেছে, জান্নাতের বাজার করেছে। সেই বাজার, সেই ঘোড়া আর সেই তরবারি আমি তার পক্ষ থেকে তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বিয়েকে ইজি করে দিয়েছেন, জিনা কঠিন করে দিয়েছেন। আমার নবীর রাষ্ট্রে জিনা কি কঠিন না সহজ? কঠিন ছিল। বিয়েটা সহজ ছিল, কিন্তু আজকের সমাজে বিয়ে কঠিন না জিনা কঠিন? কি বিয়ে কঠিন, জিনা সহজ। জিনা হয়ে গেছে ইজি। জিনা করলে কোনো দোষ নাই, আর বিয়ে করলে খোঁজে রেজিস্ট্রি আছে কিনা। ঠিক আছে না? বিয়ে করলে কি কয়, রেজিস্ট্রি আছে কিনা, কার দাদার কাবিননামা আছে।
কার নানার কাবিন নামা আছে? যদি এটাই যদি সবচেয়ে বড় কন্ডিশন হয়, অপরাধ হয়, সব দাদারাই অপরাধী। সব দাদারাই অপরাধী। ইজাব কবুল হয়ে যাবে, সাক্ষী হাজির হবে, বিয়ে হয়ে যাবে, বাস খালাস, ক্লিয়ার। ইসলাম বলছে। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, জেনার কাজে যাবে না। জেনা তোমাকে দুঃখের দিকে নিয়ে যাবে, কষ্টের দিকে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন সবাইকে ইমানটাকে ধরে রাখার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যখন কেউ জেনা করে তার কি ইমান থাকে? ইমান থাকে না। এই জন্য ইমান এনেছি আমরা। ইমানটাকে লালন করতে হবে, ইমানটাকে ধারণ করতে হবে, ইমানটাকে নষ্ট করা যাবে না। অনেকে আছে শুক্রবারেও জুমার নামাজে যায় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু ঈদের দিন আসলে পরে প্রথম কাতারে হাজির হয়। আসতে বলবেন না, আছে না নাই? আবার ওই দিক দিয়ে সাফার দিক থেকে কারা ফার্স্ট? ওরাই ফার্স্ট। নামাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু সাফা আছে 16 আনা। আছে? আমার বন্ধুগণ, দুনিয়াতে চাপা খাটাতে পারবেন, দুনিয়াতে শক্তি খাটাতে পারবেন, জোরপূর্বক সব কিছু করতে পারবেন, কিন্তু সেই দিন আমলনামাটা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা যাররা শব্দ উল্লেখ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যে ব্যক্তির আমলনামাটা ভারী হবে, নেক আমলনামাটা সেই জান্নাতে চলে যাবে। নেক আমলনামা যার পাতলা হবে সে হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। হাবিয়া জাহান্নামটা এত ভয়ঙ্কর, যার আগুন দিয়া নফসটা, রূহটা টকবক করবে, আফিদা অন্তরটা টকবক করবে, এত কঠিন যন্ত্রণাদায়ক সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে ওজনের পাল্লা, নেকের ওজনের পাল্লাটা আমরা হালকা করব না, ভারী করব। নেকের পাল্লা ভারী করার জন্য সবচাইতে বড় ওজন বেশি হয়ে যাবে, সবচেয়ে বড় ওজন হয়ে যাবে সেই আমলনামাটা। সে আমলনামা হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। উন্নত চরিত্র যদি হয়, তুমি যুবক, তোমার সামনে সুন্দরী নারী ডিসপ্লে করে তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি তাকাবা না। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তুমি যে তাকাও নাই, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। তুমি 1000 রাকাত, হাজার দিন নফল রোজা রেখেছ, সুন্দরী নারী তোমাকে কুপ্রস্তাব দিচ্ছে, জিনার দিকে ডাকতেছে, তুমি সেই দিকে যাও নাই। আল্লাহকে ভয় করেছ, হুসনে খুলক, উন্নত চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 দিন নফল রোজা রেখে যে সওয়াব তুমি কামাই করতে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানের চেক কি মসজিদে হয় না বাজারে হয়? ইমানের পরীক্ষা কি মসজিদে হয় না বাজারে হয়? না, মসজিদে কি হবে? বাজারেই তো ইমানের পরীক্ষা হয়, তাই তো? মার্কেটে গেলে পরীক্ষা হয়, কোনো কিছু আদালতে গেলে পরীক্ষা হয়, ব্যাংকে গেলে পরীক্ষা হয়। নামাজি মসজিদে আপনি ঢুকে পড়েছেন, সেই জায়গায় ফিতনার আশঙ্কা কম। হয়তো সর্বোচ্চ নামাজের মধ্যে শয়তান ডিস্টার্ব আপনাকে করতে পারে, কিন্তু মসজিদে আপনি সব ধরনের গুনাহ করতে পারবেন না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে সেখানে ইবাদত আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আচ্ছা, ওই দিকে ইঙ্গিত করে আমি বলছিলাম, যুবক, তোমার সামনে যখন সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবে, এখন তো প্রস্তাব দেয় ডাইরেক্ট, আগে সময় লাগতো, এখন সময় লাগে না। এখন সময় লাগে, হঠাৎ করে আই লাভ ইউ, হঠাৎ করে, কোনো সময়ও নেয় না, বুঝলেন? হায়া লজ্জা শরম কিচ্ছু নাই। ভাই একটা কথা বলবো, আপনাকে না খুব ভালো লাগে আমার, আপনি কি আমাকে ভালোবাসবেন? এই আছে না নাই? ডাইরেক্ট। আবার
যে মেয়ে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী নারী। কম কথা, কাপড় চোপড় সব খুলে ফেলছে, জোরে করে নাউজুবিল্লাহ। আজকের দুনিয়াতে মেয়েদেরকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি রক্ষণশীল। আমরা কি হব? আমরা তো রক্ষণশীল হব। যার ভিতরে রক্ষণশীলতা নাই তার ঈমান নাই। রক্ষণশীলতার অপর নাম হলো ঈমান। রক্ষণশীলতার অপর নাম কি? ঈমান। রক্ষণশীলিত হতে হবে। আমি আমার মেয়েকে কি উলঙ্গ করে ছেড়ে দেব? যে উলঙ্গ করে ছাড়বে না সে রক্ষণশীল। যার যে বাবা তার মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দেবে সে কি রক্ষণশীল না বেহায়া? আচ্ছা, একটা কথা আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসটাকে মেয়ে না মেয়ের বাবা? আস্তে কর। আচ্ছা, দায়ুসটাকে স্ত্রী না তার স্বামী? সাবধান, দায়ুসের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সূরা ইউসুফ যুবকরা বেশি করে পড়বা। আজকে মাহফিলের যুবক বেশি তো, এই জন্য আমি ওই দিকে একটু ইঙ্গিত করছি। বুড়া মানুষ আর কি করবে, কাম তো নাই। আজান হবে, লাঠি একখান দিয়ে মসজিদের দিকে যাবে। যৌবন তো পার করছি, ওই সময় কোমর টোমর খুব কাজ করছে, যৌবন পার করছে। যুবকদের জন্য ওয়াজের দরকার কম না বেশি? আবার মুরব্বীরা রাগ করেন না, আপনাদের দোয়া দরকার আছে, আল্লাহর কাছে চাইতে হবে। যুবক, একজন যুবক ছিলেন, সূরা ইউসুফ, সূরা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুদর্শন যুবক ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী ইউসুফের কথা আমরা শুনেছি, আমার নবী তার চেয়ে বেশি সুন্দর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সেরা সৌন্দর্য। আমার নবীর যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যে তাকে সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর সকল সৌন্দর্য একদিকে, আমার নবীর সৌন্দর্য আরেকদিকে। আমার নবীটা বেশি ভারী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনের সবচেয়ে বড় ফিতনা ছিল তার সুন্দর চেহারা। সুন্দর চেহারায় তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। এমন পরীক্ষায় পড়লেন তিনি, ধান কাটছেন দিনের বেলা, ধান কেটে আসছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ধান কাটা মানে কি জানেন? সুস্থ শরীর। বলি আলহামদুলিল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। যারা পরিশ্রমী, যারা শ্রমিক, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর প্রেমিক হচ্ছে যারা শ্রমিক। যারা শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? রাসূল এক শ্রমিকের হাত ধরে বললেন, তোমার হাতটা তো শক্ত কেন? হুজুর, আমি কাজ করি, কিন্তু তুমি কি জানো এই হাতের সাথে আল্লাহর খুব ভালো সম্পর্ক? যেরকম সুবহানাল্লাহ। পহেলা মে কি দিবস? বলেন কি দিবস? শ্রমিক দিবস। 1886 সাল, 1886 সালে আমেরিকার শিকাগোতে, সেখানে হে মার্কেটের একটা ম্যাসাকার হয়েছিল। সেখানে শ্রমিকরা ঘন্টা নিয়ে, কত ঘন্টা কাজ করবে তারা, এটা নিয়ে একটা আন্দোলন করেছিল। সেখানে আন্দোলনরত অবস্থায় একজনের মৃত্যু হয়, যে দিনে সেটা হলো পহেলা মে। শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তারা এই আন্দোলনটা করেছে। অথচ রাসূল কত আগে বলেছেন, শ্রমিকের ঘাম শরীরে শুকানোর পূর্বেই তার ন্যায্য পাওনাটা তুমি তার হাতে তুলে দাও। যেরকম সুবহানাল্লাহ। এমন দামি কথা পৃথিবীর কোন শ্রমিক নেতা বলতে পেরেছে? পৃথিবীর একমাত্র শ্রমিক নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খুব খুশি হয়েছি যে ধান কেটে এসে বসেছেন, মানে আপনি আমাকে বুঝাইয়া দিচ্ছেন, হুজুর খুব ক্লান্ত শরীর, এরপরে ওয়াজ শুনবো। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা শ্রমিক হয়, শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুব পছন্দের। আল্লাহ তুমি আমাদের শ্রমকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। কোন নবীর কথা বলছিলাম বলেন তো? সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুন্দর চেহারা ছিল তার জন্য একটা বিশাল বড় পরীক্ষা। সুন্দর চেহারাটাই। তাছাড়া তো জুলাইখা তার দিকে আকৃষ্ট হতো না। সুন্দর চেহারা, বাস বিশাল বড় ফিতনায় পড়ে গেলেন। এমন নারী তাকে টার্গেট করেছে, যে নারীটা হলো ওই দেশের রাজার বউ। রাজার কি বউ? বলেন তো, একটা বিশাল বড় একটা ফিতনায় তিনি পড়ে গেলেন। এমন ভাবে তাকে টার্গেট করলো, বাধ্য হলেন তার পেঁচে পড়ে, তার ডাকে সাড়া দিয়ে একটা অন্দর মহলের ভিতরে তার ঘরের মধ্যে তাকে উঠানো হলো। পৃথিবীর কোনো মানুষ সেখানে নেই, কোনো প্রাণী সেখানে নেই, কেউ জানবে না, এটা পিঁপড়াও জানবে না। সব দরজা লক আপ করে ভিতরে তুলে নিয়ে সাজসজ্জা করে
জুলাইখা তৎকালীন দুনিয়ার সুন্দরী নারীদের অন্যতম একজন। জুলাইখা বলে ফেলল, ইউসুফ, আমি তোমাকে যে জায়গায় এনেছি কেউ জানবে না আমাদের কথা, তুমি কি একটাবার কি আমার দিকে তাকাবে? সঙ্গে সঙ্গে সেদিন ইউসুফ বললেন, তাকানো যদি জায়েজ হতো একবার কেন 1000 বার তাকাতাম, 1000 বার চেষ্টা করলেও আমাকে একটাবার তোমার দিকে তুমি আমাকে তাকায় নিতে পারবে না। আল্লাহু আকবার। এবার জুলাইখার চেষ্টা শুরু। জুলাইখার কি চেষ্টা শুরু? ইবনে কাসির সহ অনেক ব্যাখ্যা এসেছে। নিজের একটা করে কাপড়ের পাট্টাগুলো খোলে, চুলের খোপাটা ছেড়ে দেয়। সুন্দরী নারী জুলাইখা সব খোপা ছেড়ে দিচ্ছে। একটা প্রশ্ন এসেছে যে জুলাইখা তার স্বামী থাকতেও কেন ইউসুফের দিকে ঝুঁকে পড়লো জুলাইখা? কেন? এর তাফসীর এসেছে, তার স্বামী ছিল খোজা। তার স্বামী কি ছিল? খোজা। তার স্বামীর ভিতরে পুরুষত্ব ছিল না, এটা একটা কারণ ছিল তার ঝুঁকে পড়ার। কেউ কেউ এটা ব্যাখ্যা করেছেন। তো যাই হোক, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তাকালেন না। জুলাইখা করলো কি, একটা একটা করে কাপড় খুলতে লাগলো, নিজের সৌন্দর্যের সকল সৌন্দর্যের পসরাগুলো তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নাচতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছু হটতে হটতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, দুটো হাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ, এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলানার কথা বলা হয় না, সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয় 1000 রাস্তা বের করে দেই, অসংখ্য রাস্তা বের করে দেই, সুবুল, বহু রাস্তা বের করে দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলে ফেললো, ইউসুফ, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ বলছেন, তুমি কি জানো এই চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর, তুমি প্রশংসা করো। তোমার চামড়া কত সুন্দর মসৃণ। ইউসুফ বললেন, এই চামড়ার প্রশংসা করো না, চামড়াগুলোকে আগুন দিয়ে জ্বালায়া সবগুলোকে শেষ করে দেওয়া হবে। একটা একটা করে জবাব দিচ্ছেন তিনি, কোনো ক্রমে তাকে কাঁদ করতে পারছে না জুলাইখা। শেষ পর্যন্ত করলেন কি, কেঁদে ফেললেন, আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে তিনি চোখ বন্ধ করে চেষ্টা করলেন কি করা যায়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। সামনের দিকে তাকালেন, দরজার দিকে তাকায় দেখেন তালা মারা দরজা, কিন্তু তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে গেল। যখন যখন তিনি দরজার কাছে শেষ চেষ্টা করে যখন দৌড়টা মারলেন, পটপট করে সমস্ত দরজাগুলো খুলে গেল। বাইরে গিয়ে যখন বের হতে লাগলেন, সঙ্গে সঙ্গে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিক থেকে টান মেরে ধরেছে। নখ লম্বা, এই যুগের না আগের যুগ থেকে এটা আছে, লম্বা লম্বা নখ জুব্বার কাপড়ের সঙ্গে পেঁচ লেগে ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সামনে মিশরের বাদশা আজিজ হাজির হয়ে গেছে। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব, তোমাদেরকে ধরে ফেলবো, তদন্ত কমিটি করে ফেলবো। তদন্ত কমিটি করা হলো। তদন্ত কমিটি রিপোর্টে সম্পূর্ণ পক্ষে চলে আসলো সাইয়েদনা ইউসুফের পক্ষে, কারণ তার জুব্বার পিছন সাইড ছেড়ে যাওয়া মানে জুলাইখার দোষ। সামনে ছিললে মনে হতো জুলাইখা দৌড়াতে চেয়েছিল, সরে যেতে চেয়েছিল, কিন্তু ইউসুফ তাকে জোর করে ধরেছে। জুব্বার পিছনে যেহেতু অবশ্যই এই দোষটা সম্পূর্ণ জুলাইখার হবে, জুলাইখার দোষটাই প্রমাণ হলো। কিন্তু বাদশা আজিজ মনে মনে চিন্তা করলো, যদি আমার রানীর যদি দোষটা হয়ে যায়, সেই দোষটা আমার কাঁধেই চেপে যায়। রায়টা সম্পূর্ণ উল্টায় দেওয়া হলো। এখন কি উল্টানো রায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রায়টা উল্টায় দেওয়া হলো। দোষ করলো একজন, দোষ চাপায় দিল আর একজনের কাঁধে। তাকে বলা হলো জেলখানায় তোমাকে যেতে হবে। মুসকে একখানা হাসি মারলেন। আজকের সমাজে দেখবেন অনেক ভালো ভালো বান্দা আছে, বড় বড় ইমাম আছে, শায়েখ আছে, তারা হাসতে হাসতে জেলখানায় চলে যায়। আছে না নাই বলেন? আছে না নাই? আছে। মক্কার ইমামকে ধরা হলো। মক্কার ইমাম, তার পিছনে নামাজ পড়েছি। মক্কার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, বেহাপনার বিরুদ্ধে কথা বলেছেন। জুমার খুতবা হারামের ভিতরে তিনি দিচ্ছেন, অর্ধেক খুতবা দিয়েছেন। সেই অবস্থায় তাকে জালিমরা তাকে জোর করে ধরে নিয়ে চলে গেছে জেলখানার দিকে। যখন তাকে ধরা হয়, তিনি একটা মুস্কি হাসি মারতেছেন, কোনো ভয় নাই। কারণ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান যারা আনবে, যারা ত্যাগ স্বীকার করবে, হিজরত করবে। হিজরত মানে কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আছে। হিজরত মানে হলো দেশান্তর হওয়া, হিজরত মানে হলো স্যাক্রিফাইস করা, হিজরত মানে হলো সমস্ত হারাম কাজগুলোকে বর্জন করা। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সমস্ত হারাম কাজকে বর্জন করা হলো মুহাজিরের কাজ। আল্লাহু আকবার বলেন। ওই ইমাম হাসতে হাসতে চলে গেলেন। আজকের এই বর্তমান পৃথিবীতেও কিছু ইউসুফ আছে না নাই? আছে না? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
ইউসুফ আলাইহিস সালাম হাসতে হাসতে যখন যাচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করা হইল, ইউসুফ জেলখানার দিকে যাও আর হাসো কেন? তিনি বলছেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়, কারণ জেলখানে অন্তত জুলাইখার ডিস্টার্ব থেকে বাঁচলাম, আরামে থাকতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য জেলখানার নামটা দিয়েছি মাদ্রাসায়ে ইউসুফিয়া, মাদ্রাসায়ে ইউসুফিয়া, কারণ জেলখানা মানে হলো ইউসুফের এখানে সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসায়ে ইউসুফিয়া, জেলখানায় যাওয়া মানে ইউসুফের একটা সুন্নাত তার আদায় হয়ে গেল। জেলখানায় দীর্ঘদিন থাকলেন, সম্পূর্ণ দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জেলখানায় ঢুকলেন ঠিক সম্মান দেওয়ার মালিককে। আসতে বলবেন না, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা তাকে এমন সম্মানে ভূষিত করলেন, ওই সময় ওই ইউসুফের সাহায্য ছাড়া দেশ অচল হয়ে যাচ্ছে, খাদ্য সংকট হয়ে যাচ্ছে। ইউসুফ ছাড়া খাদ্য ডিপার্টমেন্ট চলবে না। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনবি, হিজরত করবি, জেল খাটবি, হারাম কাজ বর্জন করবি, আল্লাহর পথে জিহাদ করবি, আমি আল্লাহ তোকে সফলতা দিয়ে দেব, আমি আল্লাহ তোর হাতে নেতৃত্ব দিয়ে দেব। শর্ত হলো ঈমান আনো, হিজরত করো, জিহাদ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তিনটা কাজ তুমি যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই তিনটি কাজ যদি করো, ঈমান আনো, হিজরত করো, আর জিহাদ যদি করতে পারো। জিহাদের তামান্না সবার হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? থাকতে হবে। জিহাদের তামান্না সবার দিলে লালন করতে হবে। সাহাবে কেরামদের দিলে সর্বক্ষণ এই চিন্তা চেতনা লালন হতো। আমার নবী মক্কার মাটিতে 13 বছর ছিলেন, মদিনার মাটিতে 10 বছর ছিলেন, প্রত্যেকটা জায়গায় জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মক্কার জিহাদ ছিল একরকম, মদিনার জিহাদটা ছিল একরকম। আমার নবীজির গোটা জিন্দেগি ছিল জিহাদের মধ্য দিয়া। আমার নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, দাওয়াতি কাজের আগে 40 বছর আগে তিনি সবার কাছে আল আমিন আস সাদেক, আমার নবীজির সবার কাছে সম্মানিত। কিন্তু আমার নবীজি দিন যখন গ্রহণ করলেন, দিনের প্রচার যখন শুরু করে দিলেন, কালিমার দাওয়াত যখন শুরু করে দিলেন, সেই সময় তার বিরুদ্ধে শত্রু জন্ম নিয়ে নিল। বরঞ্চ মক্কার কুরাইশ এমন ভাবে খেপে গেল, রেগে গেল, শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে মামলা দায়ের হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, হামলা হলো, মামলা হলো, জেল জুলুম হয়ে গেল। শিবে আবু তালিবের 3.5 বছর তিনি থাকলেন। মক্কায় যারা গেছেন, মক্কার আশমাস যারা সফর করেছেন, 3.5 বছর জেল খাটাটা কত কঠিন ব্যাপার। আমার নবীজি স্যাক্রিফাইস কেমন করেছেন দেখেন। উহুদের ময়দানে দাঁত নাই, খন্দকের ময়দানে তার কোমর নাই। ইসলাম তো এমনি আসে নাই ভাই রে। মক্কার মাটিতে মার খেয়ে খেয়ে রাসূল অজ্ঞান হয়ে পড়েছিলেন, তায়েফের মাটিতে রাসূল মার খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই তায়েফের মানুষের কাছে রাসূল তো কোনো অপরাধ করেন নাই। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে। নবীজি বুক ভরা আশা নিয়া বনু সাদের পথে তায়েফে, নবীজির অত্যন্ত পরিচিত জায়গা মদিনার সেই তায়েফের জনপদে গিয়ে আমার রাসূল যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজির দাওয়াত যেমন ছিল, দাওয়াতের মধ্যে এমন মেজাজ ছিল। আমার নবীজির দাওয়াতে রাসূল কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন কি পেয়েছেন? পাথর পেয়েছেন। এমন পাথর মারা হলো, রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে মারলো, আপনি যা বলবেন তাই হয়ে যাবে, পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বললেন, ভাই জিবরাইল রে, আপনি মুসার মতো আমাকে পাবেন না, নূহের মতো আমাকে পাবেন না, অন্য কোন পয়গম্বরের মতো আমাকে পাবেন না। এই যে তায়েফের মানুষগুলো আমাকে না বুঝে না জেনে আমাকে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিলাম। বরঞ্চ বদদোয়া না দিয়ে রাসূল মাফ করে দিয়ে সেই তায়েফের জন্য দোয়া করেছেন। এই সচক্ষু আমার সাক্ষী, নিজের চোখে আমি দেখেছি। এই পৃথিবীতে সবচাইতে বেশি ফল যে জনপদগুলোতে হয়, তার মধ্যে সবচাইতে মিষ্টি ফলের জনপদ হচ্ছে তায়েফের জনপদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আবাদ করে আসলেন রক্ত দিয়া। কি দিয়া বলেন? রক্ত দিয়ে আবাদ করে আসলেন, জিহাদ করলেন। ওটা এক প্রকার জিহাদ।
তায়েফের ময়দানে একটা পরিবেশ তৈরি করে আসলেন। মক্কার মাটিতে মার খেতে খেতে রক্তাক্ত অবস্থায় সাহাবে কেরাম পড়ে থাকলেন, নবীজিও পড়ে থাকলেন। শেষ পর্যন্ত 13টা বছর তিনি মক্কায় কাটালেন, টিকতে পারলেন না। আল্লাহ তাআলার অর্ডার হলো, হত্যার হুলিয়া জারি হলো। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান এনেছেন, হিজরত করলেন। এরপরে মদিনার মাটিতে যখন তিনি চলে আসলেন, রোজা ফরজ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে সঙ্গে সঙ্গে রোজা ফরজ হলো, জিহাদের হুকুমটাও ফরজ আকারে চলে আসলো। আমার নবীর সামনেও অর্ডার হয়ে গেল, হুজুর কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আপনার উপরে কেতালকে ফরজ করে দেওয়া হয়েছে, যদি এটা অপ্রিয় কিন্তু এটার জন্য এটার মধ্যেই কল্যাণ আছে। আমার নবীজি মদিনায় চলে আসলেন, বদর যুদ্ধের ডাক চলে এসেছে। বদরে 14 জন সাহাবী রাসূল হারিয়ে ফেলেছেন, উহুদে দাঁত হারিয়ে ফেলেছেন, নিজের চাচা আমির হামজাকে হারিয়ে ফেলেছেন। আমার নবীজি মাঝে মাঝে উহুদের ময়দানে যেতেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার জন্য দোয়া করতেন। আর উহুদের দিকে তাকায় তাকায় বলতেন, ও সাহাবীরা দেখো, উহুদ পাহাড়কে আমি খুব ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি খন্দকের ময়দানে সাহাবায়ে কেরামকে হারিয়েছেন, উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে হারিয়েছেন। খন্দকের ময়দানে আমার নবীজি নিজে কোদাল মেরে মেরে কোমরটা তার কুজা হয়ে গেছে। আমার নবীজি শেষ জীবনে ভালো দাঁত তার সামনে ছিল না, তার কথার মধ্যে অস্পষ্টতা চলে এসেছিল। আমার নবীজি ভালো করে রুকু সেজদা করতে পারতেন না, নবীজি কোদাল মারতে মারতে নবীজির কোমরটা পর্যন্ত চলে গেছে। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহের কোমর যদি অকেজ করতে হয়, বিশ্বনবীর দেহের দাঁত যদি ভাঙতে হয়, বিশ্বনবীর দেহের ভিতরে যদি কাফের মুশরিক ইহুদিরা যদি বিষ প্রয়োগ করতে পারে, সেই দিন কায়েমের জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এরপর আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এরা কি মুমিন? সত্যিকারের মুমিন। এদের জন্য দুটো পুরস্কার, লাহুম মাগফিরাহ, তাদের জন্য আছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতের খাবার খাবো না ইনশাআল্লাহ? বলেন জান্নাতের খাবার খাবো না? মরে যাওয়ার পর আমরা কোথায় যেতে চাই? জোরে বলেন কোথায় যেতে চাই? বাপের ভিটা না অন্যের ভিটা?